দক্ষিণ ছোটগাবুয়া জৈনপুরী খানকার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও 12তম ইসালে সব এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 42তম বংশধর সাইয়েদনা ও মুর্শিদেনা শাহ সুফি আলাজ হযরত মাওলানা জনাবে মোহাম্মদ আলী জুয়াইব আহমেদ সিদ্দিক আল কুরাইশি জৈনপুর রহমতুল্লাহ আলাইহি প্রধান অতিথি হিসাবে আমাদের মঞ্চ অলঙ্কৃত করবে। এবছর আমরা বাৎসরিক মাহফিল আগাইয়া নিয়ে এসেছি এই জন্য যে ডেমোক্রেসি অফ মাদার, গণতন্ত্রের মা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার জন্য আমরা এই জৈনপুরী বাৎসরিক মাহফিল আমরা এবছর আগাই নিয়ে এসেছি। আমাদের আজকের এই দোয়া এবং রোগমুক্তি মাহফিলে ইসালে সবের মাহফিলে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গলাচিপা 10 মিনার কীর্তি সন্তান, জননেতা, দক্ষিণ বাংলার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাসান মামুন। উক্ত মাহফিলে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রাণ খুলে আমরা দোয়া করব। আল্লাহ যেন এই দোয়া মাহফিলের উসিলায়, জৈনপুরী খানদানের দোয়ার উসিলায়, বাৎসরিক দোয়া মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাকে সুস্থতা করে, রোগ মুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং সেজন্য আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনের জন্য অংশগ্রহণ করতে পারে, আমরা এই দোয়া করি আল্লাহর কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা দোয়া করি জননেতা জনাব হাসান মামুনের জন্য যেন গলাচিপা 10 মিনার খেজমত করার মতো তৌফিক করে দেয়, যেন গলাচিপা 10 মিনার সেবা করতে পারে। আমরা দোয়া করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের মাঝে যেন অতি দ্রুত আমাদের মাঝে যেন ফিরে আসতে পারে। আল্লাহর কাছে আমরা এই মোনাজাত করি যেন আমাদের মা তারেক রহমানের মা যেন আমাদের মার পাশে এসে যেন তার মার সেবা করতে পারে, সুস্থতার জন্য যেন উন্নত মানের চিকিৎসা দিতে পারে। এই দোয়াই আমরা আল্লাহর কাছে করি, মোনাজাত করি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন সামনের সংসদ নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারে এবং মহান সংসদে সংসদ সদস্য হয়ে যেন মহান সংসদে যেতে পারে। আমরা এই দোয়াই আল্লাহর কাছে আমরা করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যেন দায়িত্বভার গ্রহণ করতে পারে এবং 18 কোটি মানুষকে যেন সেবা দিতে পারে। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যেন বাংলার 18 কোটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারে তারুণ্যের অহংকার তারেক রহমান। আমরা দোয়া করি আমাদের প্রতিষ্ঠাতা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ যেন জান্নাতের ভিতরে উচ্চ মাকাম যেন দান করে। আজকে জিয়াউর রহমানের আদর্শ যেন আমরা এই বাংলার আনাচে কানাচে পথে প্রান্তরে যেন আমরা জিয়ার আদর্শকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি।
এই দোয়াই আমরা আজকের এই ইসলে সব মাহফিলে আমরা দোয়া করি, এবং আল্লাহ যেন আমাদের এই দোয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে লয়। জৈনপুরি খানদানের এই দোয়া রুসিলায়, দোয়া মাহফিলের রুসিলায় যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে লয়। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের চেয়ারপারসনকে তুমি আমাদের মাঝে সুস্থতা করে ফিরিয়ে দাও। আমরা জনাব হাসান মামুনের জন্য আমরা দোয়া করি, গলাচিপা 10 মিনিয়াবাসী আমরা যেন ভোট দিয়ে আমরা মহান সংসদে যেন পাঠাতে পারি আমাদের গলাচিপা 10 মিনিয়ার গরিব মেহনতি মানুষের কথা বলার জন্য। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করি যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গলাচিপা 10 মিনিয়ার খেজমত করার জন্য, সেবা করার জন্য হাসান মামুনকে ধানের শীষ দিয়ে এই জনপদে যেন ভোট দিতে পারে। এই জনপদের মানুষ, গরিব মেহনতি মানুষ, দুর্গম এলাকা, রিমোট এরিয়া, এই এলাকার মানুষ যেন হাসান মামুনকে ধানের শীষে ভোট দিয়ে মহান সংসদে গরিব মেহনতি মানুষের কথা বলার জন্য আমরা যেন পাঠাইতে পারি। ও আখিরুদ্দান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।